टाटा गेट तृणमूल भवन का 25वां फाउंडेशन डे दमदम बैरकपुर तृणमूल जिला दफ्तर टाटा गेट में पालन किया गया। आज से 25 साल कबल आज ही के दिन सीनियर तृणमूल लीडर व फाउंडर प्रसन्न चौधरी के नेतृत्व में तृणमूल भवन का निर्माण किया गया था। 25वीं फाउंडेशन डे पर दमदम बैरकपुर जिला तृणमूल दफ्तर में प्रसन्न चौधरी के नेतृत्व में ब्लड डोनेशन कैंप का आयोजन किया गया। मेहमान खुशूसी की हैसियत से दमदम बैरकपुर जिला तृणमूल कांग्रेस सभापति वो पानीहट्टी विधायक निर्मल घोष, खरदा नगर पालिका के चेयरमैन नीलू सरकार के अलावा पंचायत तृणमूल कांग्रेस लीडर शुक्र अली पुरकाय, टीटागढ़ नगर पालिका के वाइस चेयरमैन मोहम्मद जलील, टीटागढ़ शहर तृणमूल कांग्रेस सभापति ओम प्रकाश साहू, टीटागढ़ यूथ तृणमूल कांग्रेस सभापति उमेश वर्मा, टीटागढ़ यूथ छात्र परिषद सभापति अभिजीत साहू, तृणमूल काउंसलर और तृणमूल कर्मी उपस्थित रहे। সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের ভাইস চেয়ারম্যান জলিল মাস্টার। ফটিক পরবর্তী নাম নেপাল কর, তার পরিবারের লোক আপনাদের প্রভাত ঘোষ। রুমি কোথায় আছো? সোনু সাউ এখন সম্বর্ধনা জানাচ্ছেন টুকুর পরিবারের লোক। পরবর্তী নাম বিশ্বনাথ দাস। সিংকে সম্বর্ধনা দেবেন, রুমি দেবেন আমাদের তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী বুবাই সরকার। বিকাশ সিং 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিংকে পরবর্তী সম্বর্ধনা দেবেন জ্যোৎস্না মজুমদার। কাউন্সিলর উমা দেবী বর্মা, উমা দেবী বর্মাকে আপনাদের প্রশান্ত চৌধুরীকে কমেন্ট দেবে। इसके लिए भी शुभकामनाएं। चलिए কথা বলবেন পরে তারপরে
দীর্ঘদিনের পুরনো কর্মী আমাদের, কিন্তু না রাম তার পায়ের এমন অবস্থা হয়েছিল যে তার পাটাকে বাদ দিতে হতো, কিন্তু ডাক্তারবাবুর বিপ্লব সরকার এবং প্রাক্তনীদের স্মরণ কি বলবেন? না, এটা হচ্ছে আমাদের দলের একটা গর্ব যে লাগাতার 25 বছর তৃণমূল কংগ্রেসের সৃষ্টির পর থেকে টাটা গেটে প্রশান্ত চৌধুরী তার নেতৃত্বে আমাদের পার্টি, আমাদের পৌরসভা, আজকে এখানে দাঁড়িয়ে যেখানে কথা বলছি এটাও জেলার আমাদের অফিস দমদম ব্যারাকপুরে, সবকিছুতেই প্রশান্ত চৌধুরী। আমরা সঙ্গে ছিলাম, আমি তো আছি এদের সঙ্গে, প্রথম দিন থেকে আছি, সব দিন থাকবো যতক্ষণ বাঁচবো। আজকে আমরা খুশি যে খড়দহের চেয়ারপারসন আমাদের মিনু সরকার দিদিভাই এখানে রয়েছে, শ্যামল আমাদের ভাইস চেয়ারম্যান সেও রয়েছে, শ্যামল এখন বোধ হয় সিআইসি, আমাদের সমস্ত সহকর্মী বন্ধুরা রয়েছে। আমি সকলের উপস্থিতিতে বলি যে মমতা ব্যানার্জি যখন শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেস, আমাদের অনেকেরই ধারণা ছিল না যে তিনি একদিন শুধু বাংলা নয় ভারতবর্ষের জননেত্রী হবেন। আজকে সেটা প্রমাণিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস দিনের পর দিন কলেবর বৃদ্ধি করেছে এবং আগামী দিনে আমাদের যে মানুষকে নিয়ে মানুষের সঙ্গে মানুষের কাজ, সেই কাজ আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূলের সভানেত্রী এবং বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূল কংগ্রেসকে সারা ভারতবর্ষে এগিয়ে দিয়েছেন এবং মানুষের প্রায় 94টি সামাজিক প্রকল্প তিনি মানুষের জন্ম থেকে মৃত্যু, মানুষের প্রতিটি ক্ষেত্রে তিনি করেছেন। সেটাই আমাদের সকলেরই, আমার, প্রশান্ত এবং নীলুদি সহ আমাদের তৃণমূল কংগ্রেসের, সেটাই আমাদের গর্ব এবং গরিমা। আমাদের দৃঢ় বিশ্বাস আজকে রক্ত দিয়ে এই 25 বছর পূর্তিকে পালন করা হচ্ছে, এটা একটা অভিনব। দলের 25 বছর পূর্তিকে রক্ত দিয়ে দলের প্রতি যে আস্থা, যে বিশ্বাস, মানুষের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, এর প্রকাশের একটা সুন্দর একটা আজকের রক্তদান, মহান দান, সবাই মিলে এই দানের সঙ্গে থাকুন আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন। এটা আমার পার্টি অফিস না, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। 25 বছর আগে, মানে 26 বছর আগে আমাদের দল তৈরি হয় এবং দল তৈরি হওয়ার পরেই আমরা কিন্তু একটা বড় লোকসভা নির্বাচনের মুখোমুখি হই। সেই সময় আমাদের অফিস ছিল না, আমার বাড়ি আর টাটা গেটে দাঁড়িয়ে আমরা ইলেকশনে কাজ করেছি। তরুণ অধিকারী তখন প্রার্থী ছিলেন। তারপরে আমরা দেখলাম আমাদের একটা বসার জায়গা দরকার। ওদিকে আমাদের একটা কংগ্রেস অফিস ছিল, ওই অফিস আমারই তৈরি ছিল, কিন্তু কংগ্রেস ছেড়ে যখন আসি তখন বলেই এসেছিলাম আজ থেকে যাচ্ছি, আর কোনোদিন এখানে আসবো না। তো ওরাই বসতে পারবে, আমরা এখানে পার্টি অফিস তৈরি করি। কিন্তু পার্টি অফিস তৈরি করাটা খুব মসৃণ ছিল না। প্রথম কথা, জায়গায় একটা প্রশ্ন ছিল, এটা নিয়ে একটা জিজ্ঞাসার চিহ্ন ছিল। পরবর্তীকালে আমরা যাদের জায়গা তাদের সঙ্গে কথাবার্তা বলে এই জায়গাটা তারা আমাদের দিয়ে দেয়। তারপরে পার্টি অফিস করতে গিয়ে আমরা বহু আক্রমণের মুখে পড়েছি। পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, পার্টি অফিসের উপর গুলি চলেছে, পার্টি অফিসের উপর বোম চলেছে এবং আমাদের বেশ কটা ছেলে ঘায়েল হয়েছে এবং একজন তো আমাদের এখানে খুনি হয়েছে, রাজেশ সিং, আমাদের টাটাগেট পার্টি অফিসের সামনেই। এরকম নানা ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা এই জায়গায় এসেছি। আজকে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে এই দিনটা স্মরণ করা। আর বহু ছেলে আমাদের বেশ কয়েক যারা এই পার্টি অফিসের উদ্যোক্তা ছিল, যারা পার্টি অফিসের সঙ্গে সবসময় ছিল, তারা আজকে আমাদের মধ্যে নেই নানান কারণে আর কি। তারা আমাদের ছেড়ে চলে যায়। তাদের স্মরণে, তাদের পরিবারকে সম্বর্ধনা দেওয়ার জন্যে বা স্মরণ করার জন্যে তাদেরকেও আমরা এখানে সম্বর্ধিত করব। এইভাবে আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা আজকে রক্তদান শিবিরের মাধ্যমে, যেহেতু ওখানে অনেক রক্ত পড়েছে আমাদের
ধরেছে শরীর থেকে, সেই জন্যই আমরা রক্তদানটাকে মূল অনুষ্ঠান ধরে সঙ্গে বিকেলবেলা একটু ফাংশন করার সব ছেলেদের দাবি, সেটা আমরা করছি। এই আমাদের মূল ইয়ে, যে রক্ত দিয়ে পার্টি অফিসের ওই রক্ত ঝরা মানুষদের কথা স্মরণ করা।